হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সোপান বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তো আজ আমি একটি জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি। তো আজ যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটি এনওএসিরই কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক। তো অনেকেই রয়েছেন যাদের সিনিয়র সেকেন্ডারিতে অর্থাৎ 10+2-তে 50% নেই। তো তাদের এনআইএসের ডিগ্রি সার্টিফিকেট কি দেওয়া হবে, অর্থাৎ এনআইএস থেকে যে ডিএলএড করছেন তার সার্টিফিকেট কি তারা পাবেন? কথাটি কতটা সত্য বা কতটা মিথ্যা সেটি আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু তুলে ধরব। তাই আমি বলছি, যদি আপনাদের সিনিয়র সেকেন্ডারিতে 50% না থাকে তাহলে কিভাবে আপনারা এটি ইমপ্রুভ করবেন বা এই ইমপ্রুভমেন্ট ফর্ম কিভাবে ভরবেন এবং সেটি করতে কত টাকা লাগবে বা কত সময় লাগবে বা কখন আপনারা করতে পারবেন, সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই বন্ধুরা, এই টপিকগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং গুরুত্ব সহকারে শুনুন। এবং এর সাথে সাথে আবারও আরেকটি কথা বলবো যে এই চ্যানেলটি ভালো লাগলে বা এরকম নতুন আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এনআইএসের গুরুত্বপূর্ণ টপিকটি, যে আপনারা কি 50% করতে গেলে কি করতে হবে বা কত টাকা লাগবে বা কিভাবে আপনারা 50% করে নেবেন সেই বিষয়ে। তো বন্ধুরা, এই এনআইএসের যে সাইটটি রয়েছে NIS.ac.in, এই সাইটে গিয়ে দেখুন নিচে রয়েছে এনআইএস ডিএলএড ফর আনট্রেন্ড টিচার, এই সেকশনটাতে ক্লিক করুন। এরপরে যে পেজটি চলে আসবে এনআইএসের যে সাইটটি, তো এখানে যে 4টি অপশন রয়েছে, টিচার্স এক্সাম অর স্টাডি সেন্টার, ফর রিজিওনাল সেন্টার এবং ড্যাশবোর্ড। এর মধ্যে যে টিচার্স সেকশন রয়েছে এটি ক্লিক করুন। এরপরে এখানে স্ক্রল ডাউন করে দেখুন নিচের দিকে কিন্তু রয়েছে ইমপ্রুভমেন্ট অফ পার্সেন্টেজ অ্যাট ক্লাস 12, অর্থাৎ ক্লাস 12-এর যাদের 50% নেই তারা কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন এটি কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখুন প্রথমেই রয়েছে, ইন কেস এ টিচার ইজ নট হ্যাভিং 50% মার্কস ইন aggregate at senior secondary class 12 general category and 45% marks and aggregate at senior secondary class 12 for SC, ST, OBC, PS candidates, then NIS প্রোভাইডস এ চেঞ্জ ফর ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এনআইএস থেকে কিন্তু এই যাদের 50% নেই জেনারেল এবং SC, ST, OBC বা পিএসদের জন্য 45% নেই যাদের, তারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন, তার জন্য কিন্তু একটি চান্স দিয়েছে এনআইএস। তো সেকেন্ড টপিকে কি রয়েছে, ফর ইমপ্রুভমেন্ট প্লিজ রেজিস্টার অ্যাট এনআইএস সিনিয়র সেকেন্ডারি কোর্স আফটার completion of DLED registration by visiting the NIS site online and admission under stream 1 as per admission 1 subject or 2 subject or 3 and 4 subject, maximum up to 4 subject from the same subject combination which you have studied. তো এখানে কিন্তু বলা রয়েছে যে যাদের 50% নেই তারা এনআইএস থেকে যে 50% করার জন্য ইমপ্রুভমেন্ট করতে পারবেন, যার জন্য আপনি সাবজেক্ট চুজ করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম 4টি সাবজেক্টের কথা কিন্তু বলা রয়েছে। এবং সঙ্গেই দেখুন আরেকটি বিষয় রয়েছে যে যেটি সেম সাবজেক্ট কম্বিনেশন হুইচ ইউ হ্যাভ স্টাডিড, অর্থাৎ ওই সাবজেক্টগুলি নিতে হবে আপনাকে যেগুলো আপনার এর আগে ছিল, সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কিন্তু চুজ করে আপনাকে 4টা সাবজেক্ট নিতে হবে। এবং এখানে দেখুন 5th কলামে রয়েছে, ডিএলএড সার্টিফিকেট উইল বি ইস্যুড হোয়েন ইউ সিকিউর 50% মার্কস অর অ্যাবাভ ইন সিনিয়র সেকেন্ডারি। অর্থাৎ আপনাদের যদি ডিএলএড সার্টিফিকেট কখনোই ইস্যু করবে না যদি আপনার 50% মার্কস না থাকে, তাহলে কখনোই আপনাকে কিন্তু এনআইএস থেকে যে ডিএলএড সার্টিফিকেট সেটি কিন্তু আপনাকে ইস্যু করা হবে না, অর্থাৎ দেওয়া হবে না। তো এখানে দেখুন রয়েছে যে ক্লিক হেয়ার টু রেজিস্টার ইন সিনিয়র সেকেন্ডারি কোর্স, অর্থাৎ আপনি যদি এই সিনিয়র সেকেন্ডারি কোর্সটা করতে চান, অর্থাৎ আপনার যদি 50% না থাকে, আপনি যদি 50% করতে চান, তাহলে আপনি কি করবেন, কিভাবে রেজিস্টার করবেন, তাহলে সেটি কিন্তু এখানে দেখে নিতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু একটি লিঙ্ক দিয়েছে যে ক্লিক হেয়ার টু রেজিস্টার ইন
সেকেন্ডারি কোর্স, তো এটাতে ক্লিক করুন। তো এখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি এখন এই কোর্স করতে পারবেন কি না, বা অ্যাডমিশন কখন, বা অ্যাডমিশন কি আদৌ এই মুহূর্তে হচ্ছে কি না, এটি কিন্তু এখানে দেখে নেবেন। তা প্রথমে স্ট্রিম 1 ব্লক 1 এর এটি কিন্তু ক্লোজড হয়ে গেছে, দেখুন ডান দিকে লেখা রয়েছে অ্যাডমিশন ইন ক্লোজড, অর্থাৎ হয়ে গেছে। তো এখানে দেখুন স্ট্রিম 1 ব্লক 2 অ্যাডমিশন ওপেন ফর অক্টোবর 2019 এক্সাম, অর্থাৎ এখানে অ্যাডমিশন ইন ইজ ওপেন, অর্থাৎ এখানে কিন্তু অ্যাডমিশন হতে পারবেন। অর্থাৎ দ্বিতীয়টিতে দেখলে এখানে কিন্তু রয়েছে যে দিস স্ট্রিম for online admission is open for new learner for October examination as per the laid down eligibility criteria for secondary or senior secondary level. This learner will be eligible to appear in public examination first time in October 2019 exam in October 2019, অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডমিশন হতে পারবেন যার পরীক্ষা হবে অক্টোবরে। তো এখানে কিন্তু অ্যাডমিশনে তাহলে একটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে যে এখানে আপনি অ্যাডমিশন হতে পারছেন যার পরীক্ষা হচ্ছে অক্টোবর 2019-এ। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, দেখুন আরও এখানে কোনো ডেট রয়েছে কি না, আরেকটি কিন্তু রয়েছে ইন সেপ্টেম্বর অক্টোবর টু সেম ইয়ার, এর আরেকটি রয়েছে, এটিও ক্লোজড রয়েছে। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এখান থেকে ফলো করবেন। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখছি যে অ্যাডমিশন ইজ ওপেন, অর্থাৎ আপনি কীভাবে অ্যাডমিশন হতে পারবেন এবং কত টাকা লাগবে বা লাস্ট ডেট কবে, এখানে কিন্তু ডিটেলস রয়েছে। তো আপনারা এখানে শুনলেন যে পরীক্ষাটি কিন্তু হচ্ছে অক্টোবরে। তো এখানে অ্যাডমিশন ইজ ওপেন, তো এটিতে ক্লিক করুন। তো যে পেজটি খুলে যাবে, অর্থাৎ অ্যাডমিশনের ডেট বা ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। তো এখানে এই যে আমরা যে পেজটা দেখলাম, এখানে স্ট্রিম 1 ব্লক 2 এর কিন্তু অ্যাডমিশন চলছে, ওপেন রয়েছে, কিন্তু অন্যগুলো কিন্তু করতে পারবেন না। তো এখানে যে স্ট্রিম 1 ব্লক 2 এটাতে থেকে আপনি ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়া এখানে রেজিস্টার বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ইম্পর্টেন্ট ডেটস বা ফি ডিটেলস এখানে কিন্তু টোটালি দেওয়া রয়েছে। যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আপনি ফলো করুন, দেখতে পারবেন। এখানে দেখুন রয়েছে যে মিনিমাম এজ 14 ইয়ার্স, 31শে জানুয়ারি 2019-এর মধ্যে 31/1/2005 এর আগে যাদের জন্ম হয়েছে তারা অ্যাডমিশন হতে পারবে, এবং সঙ্গে রয়েছে মাধ্যমিক পাস হতে হবে, এবং ইত্যাদি এখানে রয়েছে ডিটেলস রয়েছে। বন্ধুরা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তো এখানে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ফ্রি ডিটেলস, অর্থাৎ কত টাকা লাগবে, এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কোর্স জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল সকলের জন্য রয়েছে। তো সেকেন্ডারি কোর্স যেহেতু আপনারা করছেন 50% করার জন্য, তো এর জন্য আপনার লাগবে মেল ফিমেল এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে জেনারেল। তো এখানে দেখুন 1210 টাকা, এবং ফর ইস এডিশনাল সাবজেক্টের জন্য 600 টাকা লাগছে, অর্থাৎ আপনাদের কিন্তু প্রায় 2000 টাকার মধ্যে এই কোর্সটি আপনি করে নিতে পারছেন। এখানে কিন্তু ডিটেলস রয়েছে। তো আরেকটি আছে ইম্পর্টেন্ট ডেটস, এবং সব বিষয়গুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং যেটি সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনি যদি এখান থেকে রেজিস্ট্রেশন করতে চান তাহলে কি করবেন, এখানে রেজিস্টার করতে গেলে তো আপনাকে এই রেজিস্টারে ক্লিক করতে হবে, এবং আপনি কিন্তু এখান থেকে দেখুন এখানে রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি কিভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন বা রেজিস্টার করবেন এই ব্লক 2 এর জন্য, যেটি এখনও ওপেন রয়েছে, অর্থাৎ 50% আপনি করতে পারবেন। তো এখানে আপনারা তো যা প্রসিডিওর ছিল সেগুলো আপনারা দেখলেন। তো এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার, এখান থেকে আপনি রেজিস্টার করতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে অ্যাডমিশন হতে পারবেন, এবং তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আপনি অ্যাডমিশন হয়ে যাবেন। তো বন্ধুরা আর একটু বলছি যে এখানে আপনার ডিটেলস দেওয়ার জন্য যে এখানে দেখুন রয়েছে আরেকটি বিষয় যে আসছে না, স্ট্রিম 1 ব্লক 2-তে গিয়ে আপনি যখন দেখবেন তখন এখানে কিন্তু যেটি দেখাচ্ছে ক্লিক হেয়ার টু রেজিস্টার। তো এখানে থেকে আপনি ডিটেলস আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিটেলস আপনি দেখে নিতে পারবেন।
বন্ধুরা, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম যে অনেকেই কিন্তু এটি জানতে চেয়েছিল যে 50% আপগ্রেডেশন কীভাবে করবেন। তো আবারও কিন্তু একটি এনআইএস চান্স। তো বন্ধুরা, আপনারা কিভাবে 50% মার্কস আপগ্রেডেশন করবেন, অর্থাৎ তা না হলে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেট এনআইএস ইস্যু করবে না, সেটি আপনারা দেখলেন। তো কিভাবে আপনি রেজিস্টার করবেন এবং কত টাকা লাগবে, বা আপনি এখান থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বেশি টাকা লাগবে না, প্রায় 1 থেকে 2,000 টাকার মধ্যে আপনি এই কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এনআইএস কিন্তু আরেকটি সুযোগ দিয়েছে। তো এখনও যারা এই এইচএসে যাদের 50% নেই, তারা যদি করতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিতে, এবং তার ডিটেলস কিন্তু আপনারা জেনে গেলেন। তো আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারেন, এখনও কিন্তু লিঙ্কটি ওপেন রয়েছে। তো সঙ্গে বন্ধুদের বলবো যে আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।